নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানালাম। দেখুন বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ডিম, আমি 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো হচ্ছে দেশি ডিম, এর হচ্ছে ভেতরে লাল কুসুম। আপনারা যদি কখনো দেশি ডিম হাতের কাছে পান তাহলে অবশ্য একবার হলেও খেয়ে দেখার চেষ্টা করবেন। খুবই ভালো লাগে খেতে। দেশি ডিম তো কুসুমটা তো লাল আর খেতে ভীষণ ভালো লাগে। তো আমি 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিম তরকারিটা আমি আলু দিয়ে রান্না করব। আলুটা ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এই দেখুন, আলু কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা সবাইকে দেখিয়ে দিই। একটা টমেটো আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর অল্প কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা ছোট ছোট করে কেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, অল্প হলুদ গুঁড়ো, অল্প প্লেন লাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে অল্প। আর আমি কিছুটা নিয়েছি ধনে পাতা। বন্ধুরা, ধনে পাতা তো এখন খুবই কম পাওয়া যাচ্ছে, যেহেতু গ্রীষ্মকাল, তো এখন দামও বেশি। তো হাতের কাছে যদি পান একবার তরকারি দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগে ডিম তরকারিতে ধনে পাতা। আর ছোট ছোট দারুচিনি স্টিক নিয়েছি 3টা, আর 4টা ছোট এলাচ নিয়েছি, এটা ফোড়নের জন্য। তো সমস্ত কিছু আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে জিনিসটা করব, আমি ডিমটাকে কেটে নেব। আমি ডিমটা কেটেই রান্না করব। আপনার তো গোটা ডিম খেয়েছেন, কাটা ডিমও খেয়েছেন। আজ আমি ডিমটা কেটে আলু দিয়ে রান্না করব, আর ওই জন্যই আমি আলুটা একটু ছোট ছোট করে কেটেছি। এত ছোট করে কাটার অর্থটা হচ্ছে, ডিমটা কেটে যেহেতু রান্না করব, তাতে খুব একটা বেশি বড় আলু করলে ভালো লাগবে না, ওই জন্য আমি আলুটা ছোট করে কেটে নিয়েছি। তো এই গোটা সিদ্ধ ডিমে আমি অল্প লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে দেওয়ার পরে আমি ডিমটা কেটে নেব। এই দেখুন, আমি মাখিয়ে নিলাম, হলুদটা লবণটা মাখিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এবারে স্টেপটা হচ্ছে কেটে নেব। ছোট একটা বঁটি নিয়েছি। এই দেখুন, ডিম কিন্তু কখনোই আড়াআড়ি কাটবেন না, তাহলে ভেতরের কুসুমটা বেরিয়ে যাবে। সবসময় ডিম এইভাবে কাটতে হবে, লম্বার দিক দিয়ে ডিমটা কেটে নিতে হবে, তাহলে কুসুমটা বেরোবে না, কুসুমটা ভেতরেই থাকবে। এই দেখুন, লাল কুসুম, দুর্দান্ত লাগে খেতে। এগুলো হচ্ছে একটু ছোট সাইজের ডিম, কিন্তু দেশি মুরগির ডিম। এইভাবে আমি কেটে নিয়েছি। ডিম কেটে রান্না করে বন্ধুরা খাবেন এইভাবে, তাহলে তরকারিটা ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়, আর খেতে খুবই ভালো লাগে। কারণ ডিমের কুসুমের টেস্টটা তরকারির মধ্যে চলে যায়, দুর্দান্ত স্বাদ লাগে। আমি এইভাবে ডিমটা সবসময় কাটার চেষ্টা করবেন বন্ধুরা। এই লম্বার দিক দিয়ে সবসময় ডিম কাটার চেষ্টা করবেন, ডিমের আড়ার দিক দিয়ে কখনো কাটার চেষ্টা করবেন না, তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি হাফ চামচ করে জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আর অল্প নিয়েছি আমি হলুদ গুঁড়ো, প্লেন লাল লঙ্কার গুঁড়ো আমি অল্পই নিয়েছি।
কারণ গরম পড়েছে, বেশি লঙ্কা খাওয়া তো ভালো নয়, কিন্তু লঙ্কাটা আপনাদের নিজেদের মতো। আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি। এই গুঁড়ো মশলাটা আমি একটা মাটির পাত্রে জল নিয়ে নিয়েছি, আগে থেকে একটু ভিজিয়ে নেব, পেস্টটা বানিয়ে নেব, তাহলে মশলার ভেতরে জলটা ঢুকে যায়, খুব ভালোভাবে রেডি হয়ে যায় গুঁড়ো মশলাটা। এটা সাইডে সরিয়ে রাখলাম। তো দেখুন বন্ধুরা, ডিম তরকারি রান্না করব। ডিমটা কেটে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, গুঁড়ো মশলারও একটা পেস্ট বানানো হয়ে গেল। তো এবার আমি রান্নাটা শুরু করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। দেখুন আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চামচ তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আমি খুব সাবধানে ভেজে নেব। আস্তে আস্তে করে কড়াইতে ডিমগুলো তুলে দিচ্ছি। হালকা আঁচে ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সাবধানেই করতে হবে, না হলে কুসুমটা বেরিয়ে যাবে। যতদূর সম্ভব সাবধানে করার চেষ্টা করবেন। কড়াটা ভালো করে হিট করে নেবেন, তাহলে কিছু অসুবিধা হবে না। এই দেখুন হালকা লালচে করে ভেজে নেব ডিমগুলো। একটাও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি, সব কুসুমগুলো রয়েছে। দেখুন কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে একটু হালকা আঁচে, বা যারা গ্যাসে করবেন একেবারে লো ফ্লেমে করবেন, যারা উনানে করবেন তারা একেবারে হালকা আঁচে ডিমগুলো ভেজে নিতে হবে। কাটা ডিমের তরকারি ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এই ছোট ছোট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখুন আমি কাটা ডিম লম্বালম্বি চিড়ে নিয়েছি। ডিমগুলো কাটা ডিম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কুসুম কিন্তু একটাও বেরিয়ে যায়নি, কি দারুণ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ডিম ভাজার পরে অল্প পরিমাণে তেল রয়েছে, আর অল্প আমি তেল দিয়ে দিলাম। ওই তেলটাই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ছোট করেই আমি কেটেছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। হালকা লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। হালকা লালচে করে সব আলুগুলো আমি ভেজে নিলাম। এবার তরকারিটা করব। এই দেখুন আমার ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আলুটাও ভালোভাবে ভেজে নিয়েছি। অল্প পরিমাণ তেল রয়েছে। গ্রেভি তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলটা তো আপনাদের নিজেদের, বেশি খেতে চাইলে বেশি দেবেন, আর কম খেতে চাইলে কম দেবেন। তবে কম তেল মশলায় রান্না করাটাই সবথেকে বেটার, আপনারা বুঝেই করবেন। তো আমি ফোড়নের জন্য এই দেখুন ছোট ছোট দারুচিনি স্টিক 2টো নিয়েছি, আর 4টা এলাচ নিয়েছি, ছোট এলাচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এইগুলো সমস্ত কিছু দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চেরা,
আর রসুন সমস্ত কিছু দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। ডিমটাতে আমি লবণ দিয়েছি, আলু যখন ভেজেছিলাম তখনও আমি লবণ দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে লবণটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বেশ ভালো গন্ধও আসছে, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি দেখুন গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিচ্ছি এটা। এই দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, বেশ ভাজা ভাজা একটা গন্ধও চলে আসছে, হালকা তেলও রিলিজ করছে মশলা থেকে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। কষানো মশলার সাথে ভালো করে আলুটা নেড়ে নিচ্ছি। বেশি সময় আর নাড়বো না, যেহেতু আলুটা আমি ভেজেই রেখেছিলাম। এবার আমি জলটা অ্যাড করব। একটা পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। বন্ধুরা সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার, যে কোনো তরকারিতে গরম জল দিলে স্বাদ অনেকটাই ভালো আসে। হয়ে গেছে, এখন ফুটুক, কিছু সময় পরে আবারও আসছি। এই দেখুন ভালো করে আর একবার নেড়ে নিলাম। আলুটা ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আলুটা সিদ্ধ হওয়ার পরেই আপনারা ডিমটা মেশাবেন তরকারি। আস্তে আস্তে করে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন আমি হালকা হাতে একবার নেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে, কুসুমগুলো যাতে বেরিয়ে না যায় ডিম থেকে, ওই জন্য হালকাভাবে আমি নেড়ে নিলাম একবার। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ধনে পাতাটা কেটে দিয়ে দেবো। ধনে পাতাটা নিয়েছি কিছুটা পরিমাণ। ডিম তরকারিতে ধনে পাতা দিলে তো ভীষণ ভালো লাগে খেতে, টেস্টটা অনেকটাই বেড়ে যায়। হাতের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন একবারে টাটকা ফ্রেশ ধনে পাতাটা আমি কেটে নিলাম, আজই আমি বাজার থেকে কিনে এনেছি। ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার একবার নেড়ে নেব, তারপর তরকারিটা নামিয়ে নেব। একবার ডিম এইভাবে কেটে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কাঁচা লঙ্কা 3টা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালোই আছে তরকারিতে। এই দেখুন তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা একটাও কিন্তু ডিমের কুসুম বেরিয়ে যায়নি। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
ভিডিওটা নিশ্চয়ই সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, নমস্কার।